একটি গান নিশ্চয় শুনেছেন, সবার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? এবার জনমনে তৈরি হয়েছে এমনই এক প্রশ্নের। দেশের ইতিহাসে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। সবার বিচার যিনি করেছিলেন তিনি এখন বিচারের মুখোমুখি। বলছিলাম সাবেক বিচারপতি ABM খায়রুল হকের কথা। বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধান বিচারপতি বিচারের মুখোমুখি হওয়ার ঘটনা এই প্রথম। কি ছিল তার অপরাধ? কেনই বা তিনি হলেন বিচারের মুখোমুখি? এমন প্রশ্নের উত্তর মিলেছে এই প্রতিবেদনে। খায়রুল হককে দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর হিসেবে বিবেচনা করা হয়। বিচারাঙ্গনে তুমুলভাবে আলোচিত সমালোচিত এই বিচারপতির বেশ কয়েকটি রায় চরম বিতর্কের সৃষ্টি করেছিল। তিনি নিজে আওয়ামী আমলে নানা সুবিধা প্রাপ্ত হয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে। প্রধান বিচারপতি থাকাকালে ত্রাণ তহবিলের টাকায় নিজের চিকিৎসা করিয়ে হয়েছিলেন সমালোচিত। অবসর নেয়ার কয়েকদিন আগে তিনি ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। এতে দেশে রাজনৈতিক সংঘাতের পথ উন্মুক্ত হয়। পাশাপাশি শেখ হাসিনার ভোট ডাকাতির চূড়ান্ত সুযোগ তৈরি হয়েছিল। রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন ABM খায়রুল হক। এছাড়া বিতর্কিত একাধিক বিচারপতিকে শপথ পড়ানো, আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেয়া, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। খায়রুল হকের বিরুদ্ধে ইতোমধ্যে বেশ কয়েকটি মামলা হয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর গত 18 আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। মামলায় খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ আনা হয়। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে খায়রুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে 13 আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। বৃহস্পতিবার সকাল 8টার দিকে ডিবি পুলিশ সাবেক বিচারপতি ABM খায়রুল হককে বাসা থেকে গ্রেফতার করেন। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে ABM খায়রুল হক শপথ নেন 2010 সালের 30 সেপ্টেম্বর। পরের বছর 17 মে 66 বছর বয়স পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।